আসিফ নজরুল বাটপার বলছে যে এরা মামলা এরা সাজা পায় কি পায় কি করে, জামিন পায় কি করে, অথচ জামিন হচ্ছে অধিকার। জাস্ট ইলিশ মাছের মতো শুয়ে থাকছে তারা, ইলিশ ফাইল স্টাইলে শুয়ে থাকছে এবং একটা টয়লেট ইউজ করছে। এটা 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 যে একটা যন্ত্রণা, তার উপর আছে মানসিক নির্যাতন। যেহেতু জেলের কথা বলছেন, আপনিও জেল কেটে এসেছেন, জেল মুক্ত হয়েছেন। যদি 3টা মাস আপনি কারাগারে ছিলেন সম্ভবত না, কাটাকাটা 14 ডিসেম্বর আর 12 মার্চ 14 মার্চ 14 মার্চ দুঃখিত 14 মার্চে মুক্ত হয়েছেন। কেমন কেটেছে জেল জীবন এবং সবচেয়ে খারাপ অভিজ্ঞতাটা কি ছিল? খারাপ অভিজ্ঞতা হচ্ছে মেন্টাল টর্চার। স্টিল আমি এটা সাফার করছি যে একজন মানুষকে আপনি ধরে নিয়ে একটা এই যে আপনার স্টুডিও থেকে একটুখানি বড় হবে এমন একটা জায়গার মধ্যে 35 জন লোককে রাখছেন, জাস্ট ইলিশ মাছের মতো শুয়ে থাকছে তারা, ইলিশ ফাইল স্টাইলে শুয়ে থাকছে এবং একটা টয়লেট ইউজ করছে। এটা 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 যে একটা যন্ত্রণা, তার উপর আছে মানসিক নির্যাতন। এই নির্যাতন হচ্ছে যে আপনার মামলা আপনার মামলার মতো চলতে পারছে না, সে জায়গায় সরকার হস্তক্ষেপ করছে। আসিফ নজরুল বাটপার বলছে যে এরা সাজা পায় কি পায় কি করে, জামিন পায় কি করে, অথচ জামিন হচ্ছে অধিকার। সো আপনি যখন এই নর্মসগুলো মানছেন না, তখন আপনি একটা হতাশার মধ্যে পড়ে যান। কিভাবে আমি বের হব, তাহলে আমাকে আইন বের করতে পারছে না। তখন ওরা আল্লাহ করছিল যে ইউনুস যাতে চলে যায়, যে বিএনপি আসুক, বিএনপি আসলে হয়তো আইন আদালতগুলো ঠিক হবে। এখনও তারা সেই আল্লাহ করছে, অনেকে মুক্তি পাচ্ছে। আজকেও আমি আমার এক মানে কেরানীগঞ্জে না, ওইটাকে বলে কাশিমপুরের এক জেলমেট, তাকে মুক্তি পেয়েছে, আমাকে ফোন করেছে। আমি এত ভালো লাগছে, তার মানে কেউ মুক্তি পাচ্ছে 2-4 জন। এবং এই ধারাটা আমি থাকুক, ভুয়া মামলা যাতে না দেওয়া হয়, অজ্ঞাতনামা মামলা যাতে না দেওয়া হয়। এবং আমি আরও বলেছিলাম 5 থেকে 20 লক্ষ টাকা কন্ট্যাক্ট করছে একজন এক একটা পরিবার বের হতে, কোটি টাকা দেওয়ারও লোক আছে, যে তবু আমরা বের হই। এইরকম পরিস্থিতিতে আইনের বড় খেলাপ হচ্ছে এবং সরকারের উচিত ইউনুসের এই অপকর্মের দায় এই সরকার যাতে না নেয়। তাদের উচিত তারা তাদের মতো অ্যাক্ট করবে। তারা যে মামলাগুলো হয়েছে 5 আগস্টের পর থেকে সেগুলো পর্যালোচনা করবে এবং রিয়েল কালফিট, রিয়েল হত্যাকারী যারা, তাদেরকে শুধু জেলে রাখবে। আপনার কি কোনো সময় মনে হয়েছে কিনা আওয়ামী লীগের বিরোধী দলকে দমানোর জন্য এই ধরনের মামলাগুলো করেছে? না, অনেক করেছে। সেই জন্যই তো এই সরকার এসে বা ইউনুস সরকার এসে অনেকগুলো থেকে মামলা বাদ দিয়ে দিচ্ছে, প্রত্যাহার করেছে। আমার ফ্যামিলি মেম্বার সাফারার 5-6 মাস আমার নিজের ভাইয়ের ছেলে জেল কেটে এসেছে। সিম্পল একটা ব্যাপার যে আমাদের এলাকায় যে বিএনপির যে প্রার্থী ছিল সংসদ নির্বাচনে, ফেসবুকে তার পোস্টার শেয়ার করেছিল। তো এরকম একটা সাধারণ ঘটনার জন্য আওয়ামী লীগ জেলে নিয়ে গেছে না, এরও নিয়ে গেছে। কিন্তু পার্থক্যটা ওই জায়গায়, আমার ওই ভাইয়ের ছেলে 6 মাস পরে বের হয়ে গেছে। এখন 6 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছরের কাছাকাছি চলে গেছে, 19 মাস চলে গেছে, অনেকে বের হতে পারছে না। এখানে আইনটা ঠিক মতো কাজ হচ্ছে না। এই জায়গাটা হচ্ছে বিএনপির সাথে আওয়ামী লীগ আমলের সাথে এই আমলের পার্থক্য। এবং এই জায়গাটাতে আমি সরকারকে নজর দিতে বলছি যে জামিন তার অধিকার। আপনি মামলা করেছেন, সেটা সে লড়বে, সে জায়গায় আদালত তাকে ন্যায় বিচার দিতেও পারে। অন্যায়ভাবে তো আর আদালত তো তাকে অন্যায়ভাবে তো কাউরে দেওয়ার কথা না। কিন্তু আপনি জামিনই দিচ্ছেন না, এই অধিকার থেকে কেন বঞ্চিত করবেন লোকদের? কিন্তু আমরা দেখেছি যে আবার জামিনে হচ্ছে, আবার জেলগেট থেকে আবার নতুন মামলা। ওটাই তো বললাম আমি, 5,000 থেকে শুরু করে 20 লক্ষ টাকা কন্ট্যাক্ট হচ্ছে, যে যখন আপনি এটা কনফার্ম করতে পারছেন আপনার বিরুদ্ধে আর অজ্ঞাতনামা মামলা দেবে না, আপনি তখন বের হয়ে যাবেন। আওয়ামী লীগ আমলেও সেই একই কাণ্ড আমরা দেখেছি, জেলগেট থেকে নতুন মামলা আবার গ্রেফতার, জামিন হয়েছে, আবার জেলগেট থেকে একই মামলা আবার গ্রেফতার। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছিল মামলায়, সেটা হচ্ছে গত 15 জানুয়ারি আপনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করে। মামলায় আপনার বিরুদ্ধে 3,26,48,938 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এটাই আমি আপনাকে বললাম না যে ইউনুসের আমল, আমি শেখ হাসিনার আমলে আমি এত সুখে ছিলাম যে জমি বিক্রি করেছিল, ওই জমি বিক্রির টাকা এখানে ছিল। এই বছর আমি ট্যাক্স দিতে পারি নাই, ওটা ট্যাক্স দিলে এটা হয়ে গেল এবং সেটাকে দেখানো হয়েছে যে হয়ে গেছে তার অ্যাকাউন্টে। জমি বিক্রির টাকা তো আমি আমার বালিশের তলে রাখবো না, আমি তো ব্যাংকে রাখবো। আমি তো একদম নাগরিক হিসাবে তো আমার এই বোধ আছে যে আমি তো চুরি করি নাই, যে আমার টাকা আমি ব্যাংকের বিছনার তলে রাখবো। আমি সরকারের খাতাতেই দিয়েছি আমার টাকা। সো এটা ট্যাক্স দিলে শেষ হয়ে যাবে।